গালি খাচ্ছি আমরা। ইন স্পাইট অফ ডুইং অল দিস থিংস, সোশ্যাল মিডিয়া খুললে দেখবেন আইনমন্ত্রী কিসের বিচার করতেছে, গুলি করে মানে না কেন। উই আর রিসিভিং অল দিস কাইন্ডস অফ বুলিংস এভরি ডে। বেশি কথা বলছে কেন, ওর পক্ষে স্টেট ডিফেন্স কেন দিতে হবে। উই ডোন্ট মাইন্ড, বিকজ আমরা যে মুহূর্তে রাজনীতি করতে আসছি, দায়িত্ব পালন করতে আসছি, আমাদের লজ্জা শরমের কাপড় খুলে রেখে এসছি। বাট আমরা কখনো কখনো পপুলার বা পপুলাস ডিসিশন, জনপ্রিয় সিদ্ধান্ত আমরা নিতে পারি, কিন্তু আমাদের সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমরা অনেক সময় জনপ্রিয় সিদ্ধান্তকে বাইপাস করে সঠিক সিদ্ধান্তের পথে এগিয়ে দিয়ে আমরা ইয়েলো জার্নালিজমের শিকার হই। বাট আমাদের এই জায়গাটা অত্যন্ত সতর্কতার সাথে দেখতে হয়। লিগাল রিপ্রেজেন্টেশন ইন ডেথ পেনাল্টি কেসেস ইন বাংলাদেশ, আমি এইটাকে মনে করি আপনারা খুব সংকীর্ণ অর্থে ব্যবহার করেছেন। বিং এ হিউম্যান রাইটস লয়ার, আমি তো বলতে পারি স্যার আপনার যে আমি হিউম্যান রাইটস লয়ার পারতাম, হ্যাঁ পারতাম, বাট হিউম্যান রাইটস অ্যাডভোকেট বলতে পারি। আমি মনে করি এভরি অ্যাকিউজড হ্যাজ এ রাইট টু বি ডিফেন্ডেড, নট অন দি ডেথ পেনাল্টির অ্যাকিউজড। এবং সেই লক্ষ্যে ইতিমধ্যেই আমরা গত মাসে আইনগত সহায়তা অধিদপ্তর সেট আপ করেছি। আর আমরা সারা বাংলাদেশের প্রতিটা জেলায় লিগ্যাল এইড কমিটি করেছি। সেখানে জেলা জজের তত্ত্বাবধানে লিগ্যাল এইড কমিটি কার্যক্রম শুরু করবে একজন জয়েন্ট ডিস্ট্রিক্ট জজের নেতৃত্বে। সেখানে লিগ্যাল এইড লয়ারদেরকে ইনকর্পোরেট করেছি। আমরা এখানেই থেমে থাকিনি, বিভিন্ন জেলায় বা বিভিন্ন জায়গায় বিভিন্ন এনজিও গুলো লিগ্যাল এইড প্রোভাইড করে থাকেন। আমি লিগ্যাল এইড অধিদপ্তরকে বলেছি তাদের সাথে ইন্টারাকশন বাড়াতে, কারণ একই ক্লায়েন্ট দেখা যায় 2-3 জায়গায় যে লিগ্যাল এইড সিক করছেন, এই দ্বৈত নীতি বা ওভারল্যাপিং যাতে না হয়। একটা জেলাতে যদি সমন্বয় করে কাজ করা যায়, তাহলে প্রতিটা মানুষের দোরগোড়ায় আমরা লিগ্যাল এইড পৌঁছে দিতে পারবো। এটা আমাদের অঙ্গীকার। এবং আমাদের এই রেসপন্সে সাড়া দিয়ে ইতিমধ্যেই ব্রাক, আইন ও সালিশ কেন্দ্র, প্লাস সহ বেশ কিছু এনজিও একটি ওয়ার্কশপে আমরা রিসেন্টলি করেছি, গত মাসেই মনে হয় অ্যাগ্রি করেছি যে আমরা লিগ্যাল এইড সার্ভিসটাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি, কাম হোয়াট মে। এবং লিগ্যাল এইড সার্ভিসের মধ্যে আমরা আরেকটা জিনিস ইনকর্পোরেট করেছি, সেটা হলো মিডিয়েশন প্রসেস, প্রি ট্রায়াল মিডিয়েশন। আরেকটা হলো পেন্ডিং কেসে মিডিয়েশন। অনেক মামলা আছে, ধরেন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের একটা মামলা, চুরির মামলা, যৌতুকের মামলা, যৌতুকের জন্য মামলা, যেগুলো কম্পাউন্ডেবল কেসেস, সেইগুলোতে আমরা বলেছি সাক্ষী হচ্ছে না বছরের পর বছর, দুই পক্ষকে ডেকে লিগ্যাল এইড অফিস থেকে একটা মিডিয়েট করে দেওয়া যায় কিনা, সেটা উই আর ট্রাইং, যাতে করে একদিকে মামলার জট কমে এবং হয়রানি কমে। কেউ মামলা যদি করতে যায় তার আগেই কেন মামলাটার কজ অব অ্যাকশন কি এবং সেইখানে কতটুকু আমরা মিনিমাইজ করতে পারি, কম্পেনসেশন আদায় করে দেওয়া যায় কিনা, সেইগুলো দেখে একটা মিডিয়েশনের প্রসেস আমরা চালু করেছি। অ্যাক্সেস টু জাস্টিস টু এভরিওয়ান, সেই জায়গাটা এনশিওর করার জন্য, কারণ আর্টিকেল 31 অফ দি কনস্টিটিউশনে বলছে রাইট টু বি ট্রিটেড ইন অ্যাকর্ডেন্স উইথ ল। তো যার পেটে ভাত নাই, পণ্যে কাপড় নাই, সে অবিচারের শিকার হচ্ছে, সে লয়ারের পয়সা দিতে যে আমাদের মতো কালো কোট পরা লয়ারের খপ্পরে যদি একবার পড়েন, মাশাআল্লাহ সহজে মামলা শেষ হবে না। আমাদের দেশে 80,000-এর মতো আইনজীবী আছেন। মুরগির বাচ্চা ফুটা দেখছেন আপনারা? মুরগির বাচ্চা ডিমের মধ্য থেকে বের হওয়ার পরে চড়ে বেড়ায়,
ফার্মের মুরগি না, দেশীয় মুরগি। ফার্মের মুরগির তো কিছু ট্রেনিং দেওয়া হয়। দেশীয় মুরগি ফোটার সাথে সাথে রাস্তায় চড়ে বেড়ায়, খেয়ে বেড়ায়। এর ধানটাও, চালটাও, কুড়াটা, মুড়াটা এগুলো খেয়ে বেড়ায়। আমাদের দেশের 80,000 লয়ারের অবস্থা, ইনক্লুডিং মি, একই। আমাদেরকে যখন একবার বার কাউন্সিলের পাশ করে সনদ দিয়ে দেওয়া হচ্ছে, আমার জীবনে আর কোনো ট্রেনিং দরকার নাই। এই সিস্টেম এখানে নাই। আপনি কাজীর ওখানে যান, কাজীরও একটা ট্রেনিং আছে, যে বিয়ে পড়াই, একটা ফর্ম ফিল আপ করবে। আপনি সাব রেজিস্ট্রারের ট্রেনিং আছে, আপনার এসি ল্যান্ডের ট্রেনিং আছে, কানুনগোর ট্রেনিং আছে। আইনজীবীদের কোনো ট্রেনিং এর ব্যবস্থা নাই। দিস ইজ এ বিটার ট্রুথ অফ দ্য বিটার রিয়েলিটি অফ আওয়ার সোসাইটি। আমরা এই জায়গা থেকে উত্তরণের জন্য একটা পদক্ষেপ নিয়েছি। সেখানে তার সাথে আরেকটি সংযোগ করতে চাচ্ছি, যেটা আমি ব্যারিস্টার সারা হোসেনকে রিকোয়েস্ট করেছিলাম, উনি ভুলে গেছেন। ভুলে যাওয়াটাই স্বাভাবিক। আমরা কম্পালসারি লিগাল এইড দেওয়ার জন্য বিধান করতে চাচ্ছি। যেমন ধর্মীয়ভাবে চিন্তা করলে দান করা, জাকাত দেওয়া একজন মুসলমানের ফরজ, তাই না? জাকাত দেওয়া, বা একজন মানুষ হিসাবে আরেকজন অসহায় নিপীড়িত মানুষের, দেখছেন আপনার সামনে না খেয়ে থাকছে, তার কিছু খাদ্য সরবরাহ করলেন। আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী যারা আছেন, ভালো আইনজীবী যারা আছেন, তাদের জন্য আমরা একটা কম্পালসারি বিধান করার চিন্তা করেছি, যে আপনি একটা মামলায় 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা ফিস নিচ্ছেন, ভালো কথা, নিতে থাকেন, কিন্তু আপনি 10টা মামলা এইভাবে করবেন, তার মধ্যে কমপক্ষে একটি মামলা 10% আপনি এই সমস্ত অসহায়, গরিব, ভোখা নাঙা মানুষের জন্য ফ্রি করবেন। সেটা আপনার লিগ্যাল প্রফেশনের জাকাত, লিগ্যাল প্রফেশনের দান।